দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় যেন রঙের মেলা, খেলা তো নয় যেন রঙের মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। গানটা গাইতে গাইতে একটা আমার কথা মনে পড়ে গেল। হে বাংলাদেশের যুবক, তোমরা কি কখনো আগের কালে যাত্রা মঞ্চে গিয়েছো? যাত্রা মঞ্চ হলে যাত্রা মঞ্চে যাও, যাই শিক্ষা নিয়ে আসো। কিছু পকেট ভরা টাকা নিয়ে যাত্রার মঞ্চে চলে যাও। যাত্রার মঞ্চে চলে গিয়ে তুমি সেখান থেকে তোমার শিক্ষাটা গ্রহণ করে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু তোমাকে বলেছে, তুমি একটা খারাপ জায়গায় গিয়ে যদি শিক্ষা নিয়ে আসতে পারো, তোমার জন্য গুড নিউজ। তুমি যখন পকেট ভরা টাকা নিয়ে যাত্রার মঞ্চে চলে যাও, সারা রাত সেই যাত্রার নর্তকী তোমাকে অশ্লীল শরীর অঙ্গি ভঙ্গি দেখিয়ে তোমার পকেট ভরা টাকাকে শোষণ করে নিয়ে চলে যাচ্ছে সারা রাত। শেষকালে তুমি কি পেলে? শেষকালে দেখো তোমার পকেট একদম জোড়ায় জিরো শোষণ। তোমাকে সে তার অঙ্গি ভঙ্গি দেখিয়ে সারা রাতের পকেট ভরা টাকা শোষণ করে নিয়ে গেল। ক্ষতি কিন্তু তার হলো না, ক্ষতি তোমার হলো। আমি তাই বলতেছি, ঠিক এই পৃথিবীটা হচ্ছে যাত্রার মঞ্চের একটা নর্তকী নারীর মতো। যাত্রা মঞ্চের নারী যেমন তোমাকে নাচ, অশ্লীল ছবি, অশ্লীল অঙ্গি ভঙ্গি দেখিয়ে তোমার পকেটের টাকাকে শোষণ করে নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে পৃথিবী লোভ, তার অর্থ সম্পদের চাকচিক্যতা এবং কি তার দেওয়া বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গি দেখিয়ে তোমার ন্যাক আমলকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে। তুমি কি একবার চিন্তা করেছো? পৃথিবীটার সেই যাত্রা মঞ্চের নর্তকী নারীর সাথে আমি তুলনা করলাম কেন? ঠিক এই পৃথিবী হচ্ছে যাত্রা মঞ্চের একটা নর্তকী নারী। তাই যদি না হবে, তুমি যখন পৃথিবীর প্রেমে পড়ে যাবে, পৃথিবী তোমাকে বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি দেখিয়ে শেষকালে তুমি যে ন্যাক আমল করেছো, সেই ন্যাক আমল করেছো গুলোকে সে শেষে পকেট শোষণ করে নিয়ে চলে যাবে। মৃত্যুর কালে তুমি হাই হাই করে প্রস্তাবে, সেদিন আর তুমি ন্যাক আমল পাবে না। মঞ্চের নারী যেমন সারা রাত নাচ দেখানোর পর তোমার পকেটের টাকা শোষণ করে তোমাকে বাই বাই জানিয়ে উরু দেখিয়ে চলে যাবে, তেমনি পৃথিবী তোমাকে হায়াতের জিন্দগিতে বিভিন্ন রকমের স্বাদ, আলিঙ্গন এবং ভালোবাসার ছলনা দিয়ে হায়াতের জিন্দগি শেষ করার পর তোমাকে লাঠি দিয়ে কবরে ফেলে দিবে। যাত্রা মঞ্চ মেয়ের মতো তোমাকে উরু দেখিয়ে পৃথিবী বিদায় জানিয়ে কবরের দিকে তোমাকে ধাবিত করবে। বলবে, আবার এখান থেকে তুই বের হয়ে যা, তুই কবরে চলে যা, তোর স্বার্থ আমার শেষ, তোর হায়াত নষ্ট করার আমার উচিত ছিল, তোর হায়াতের জিন্দগি আমার নষ্ট করার উচিত ছিল, আমি করেছি, আজ তোকে লাথি মেরে আমি কবরে বিদায় করে দিলাম। পৃথিবী তোমাকে একদিন ভালোবাসা ছেড়ে দিবে। সাবধান, পৃথিবীর মায়া থেকে সাবধান। আমি বারবার বলছি যুবক, পৃথিবীর মায়া থেকে সাবধান, সাবধান, মায়া থেকে সাবধান, থেকে সাবধান, মায়া থেকে সাবধান, মায়া থেকে সাবধান, থেকে সাবধান, মায়া থেকে সাবধান, থেকে সাবধান, মায়া থেকে সাবধান। তাই আসো, পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে আমরা আখিরাতমুখী হই। কারণ পৃথিবী হচ্ছে একটা যাত্রার মঞ্চের নর্তকীর নারী। তাই এই নর্তকী নারীর লোভ ছেড়ে দিয়ে আখিরাতের লোভে সবাই লোভী হয়ে যায়, আল্লাহর মুখী হয়ে যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।